তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ে যাচ্ছি গতি ক্লাস 9 এর গতি পড়তে যাচ্ছি। তো আজকে গতির ব্যাপারে বেশি কিছু নয়, নর্মাল কিছু হিন্টস দিব, হিন্টসগুলো তোমরা জেনে রাখো। তো গতি চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞানের কঠিনতম পদার্থবিজ্ঞানের সবচেয়ে কঠিনতম অধ্যায় হচ্ছে গিয়ে গতি। ওকে, তো গতির চ্যাপ্টারে আমরা দেখতে পারি যে প্রথম টপিক 1 এটা অধ্যায় হচ্ছে গিয়ে তোমাদের বোর্ড বইয়ের অধ্যায় 2। ওকে, তোমাদের বোর্ড বইয়ের অধ্যায় 2, এটা তোমরা জেনে রাখো। তো টপিক 1 দেওয়া আছে গতি ও স্থিতি। ঠিক আছে, কি দেওয়া আছে? গতি ও স্থিতি। গতি ও স্থিতি, তো আমরা আগে প্রথম দিয়ে গতিটাকে আগে জানি। গতি কি আমাদের প্রথম কোশ্চেন, গতিটা কি আসলে? গতিটা হচ্ছে গিয়ে একটা বস্তু, ভাবো এটা একটা বস্তু, দেখা যায় এটা একটা বস্তু, ভাবো এই একটা বস্তু, এই বস্তুটাকে আমি ভাবো এইখানে সে আছে 2 সেকেন্ড ধরে, 2 সেকেন্ড। তো আমরা এটা সময় জানি। ওকে, তো আমার সময় কত দেওয়া আছে? 2 সেকেন্ড। আর আমার বস্তুটা কি? বস্তুটা দেখো, এটা সময় 2 সেকেন্ড হলো, এখানে আছে সময়। এখন এটা ভাবো 10 সেকেন্ড হয়ে আছে। এটা এইখান থেকে যে এইখানে অবস্থান করতেছে, এই বি বিন্দুতে অবস্থান করতেছে। এই বস্তুটা হচ্ছে গিয়ে বস্তুটা বি অঞ্চলে কি অবস্থান করতেছে। তার মানে কি? তাহলে আমি এটা সময় দিলাম, সময় বাড়লো, আমার কি অবস্থানের পরিবর্তন হলো। তাহলে আমরা গতিতে কি লিখতে পারবো যে সময়ের সাথে বেগ, সময়ের সাথে কিছুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে। আমরা এটা জানি। ওকে, তাহলে কি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে কি বলে? গতি বলে। তাহলে গতি আমরা জানলাম। তাহলে এখন আমরা স্থিতিটা বলতে পারবো না। ভাবো এই বস্তুটা সময় দিলাম 2 সেকেন্ডে, এই বস্তুটা ওই এই বিন্দুতেই অবস্থান করতেছে। 10 সেকেন্ড পরও এটা এই বিন্দুতে অবস্থান করতেছে। তার মানে কি? সময়ের সাথে, তাহলে তোমরা বলতে পারবো, আমরা এটা বলতে পারবো স্থিতি কি?
স্থিতি কি সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হলে কিছুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে আমরা কি বলবো বলো তো বাচ্চারা? কি বলবো? তাকে আমরা স্থিতি বলবো। কি বলবো? স্থিতি। তাইলে আমাদের ওকে, ওটা বাদ দাও। তো তাইলে আমরা এখানে বুঝতে পারছি যে গতি কি, গতি জিনিসটা কি। গতিটা হচ্ছে গিয়ে ভাবো, ওকে, এই পেন্সিলটা একটা বস্তু, ভাবো এটা একটা বস্তু, এটা আমি এখানে রাখলাম। এখন এই বস্তুটা এখান থেকে আমি সময় দিচ্ছি, বাবা আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় দিলাম। এই বস্তু কি অবস্থানের পরিবর্তন হয়েছে? হয় নাই। ভাবো আমি এখন এটাকে উপর থেকে ছাড়লাম, এটা পড়ছে এখানে, কিন্তু এখান থেকে একটু এখানে গেছে। তার মানে কি সময়ের সাথে কি অবস্থানের পরিবর্তন হয়েছে না? তার মানে যখন এখান থেকে নিচে পড়ছে, নিচে পড়ে এখানে গেছে, এটাই হচ্ছে কি গতিশীল, এটাই হচ্ছে কি বস্তুর গতি। ওকে, আর স্থিতি তো বুঝলা, অবস্থানে পরিবর্তন না হলে এই বস্তুটা এই এ বিন্দুতেই আছে 2 সেকেন্ড ধরে আর 10 সেকেন্ড ধরে সেমই অবস্থানে, একই অবস্থানে রয়েছে। তো এটাকে আমরা কি বলতেছি? স্থিতি বলতেছি। ওকে, শেষ। তো আমার এই চ্যাপ্টারটা বুঝানো কি বুঝতে পেরেছো তোমরা? যদি আমি আবার বুঝাই, তাইলে পদার্থবিজ্ঞানের সবচেয়ে কঠিনতম অধ্যায় হচ্ছে কি গতি। গতি যদি তোমাদের কোশ্চেন গতি, এটা কোশ্চেন না, আমি এটা নিজে লিখছি বাবা, ঠিক আছে? এইসব হাবিজাবি কোশ্চেন হবে না, তোমরা জাস্ট দেখো। ওকে, গতি কি? প্রথমেই আমাদের টপিক 1-এই রয়েছে গতি ও স্থিতি। গতি ও স্থিতি, এটাকে মাথায় রাখতে হবে। গতি ও স্থিতি আমাদের প্রথম সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে কি বলছি আমরা? গতি বলছি। কোনো সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আমরা কি বলছি? গতি বলছি। আর স্থিতিকে আমরা কি বলছি? যে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে আমরা স্থিতি বলতেছি, তাকে স্থিতি বলে। ওকে, এটি বলছি। তার মানে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা এই গতি চ্যাপ্টারটাকে কন্টিনিউ করব। আমাদের পরের ভিডিওটা তোমরা দেখবা যে আমরা কিভাবে গতির চ্যাপ্টারটাকে আগিয়েছি। পরের ভিডিওতে তোমরা দেখবা যে এটা জাস্ট ছিল টপিক 1। তোমরা এটা লিখে নাও যে এটা ছিল টপিক 1। আমি এটাকে আরও কন্টিনিউ করব। তোমরা আমার সাথে থেকো। তো সবাইকে আসসালামু আলাইকুম।